নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সাবধানে আছেন এবং নিজের খেয়াল রাখছেন। আজকে সকালবেলায় ব্লগটা শুরু করে দিয়েছি, কিন্তু আপনাদের সামনে এসেছি অনেক দেরিতে। আজকে আমাদের বিভ্রাটময় দিন কেটেছে। সকাল থেকে সবই ঠিকঠাক ছিল, কিন্তু মাঝে এমন একটি বিতিকিচ্ছির অবস্থা হলো যে বলার নয়। একে তো সাংঘাতিক পরিমাণে গরম, সে তো আপনারা সবাই জানেনই। যাই হোক, এখন এই মুহূর্তে আমি ঠাকুরের জন্য ফুল তুলছি এবং এটি আমার সবথেকে প্রিয়তম একটি কাজ। আমার খুব ভালো লাগে। যখন ছাদে এসে দেখি একরাশ ফুলে আমার ছাদ বাগানটা একেবারে ভরে গেছে। যদিও এই বাগানের সমস্ত কৃতিত্ব কিন্তু আমার শাশুড়ি মায়ের। ওনারই মূলত গাছ লাগানোর খুব নেশা। আমার একটু ফুল গাছের নেশা। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আমাদের ছাদে ফুল গাছ, লঙ্কা গাছের কোনো অভাব নেই কিন্তু। তবে যাই হোক, এখানে আমি নীলকণ্ঠ গাছের যে বীজটিকে রোপণ করেছিলাম সেটিও কিন্তু আস্তে আস্তে উঁকি মারতে শুরু করে দিয়েছে। দেখতে বড় ভালো লাগে। যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, আজকে আমার শরীরটা খুবই খারাপ, তো আমি মেয়েকে আনতে যাইনি, আমার শাশুড়ি মা আনতে গেছেন। তবে হ্যাঁ, একটু পরেই আমি আপনাদের সামনে এসে কথা বলছি। গুড আফটারনুন বলতে হবে, কারণ আমি অনেক পরে ব্লগের সামনে আসছি। আজকে ব্লগ শুরু করছি, এখন বাজে 2টো কেন 2:30 বাজতে যাচ্ছে। আমার মেয়ে এক্ষুনি স্কুল থেকে চলে আসবে। আজকে আমি মেয়েকে আনতে যাইনি, আমার শরীরটা ভালো ছিল না। তারপরে কিছু কাজকর্ম করেছি, মানে সেগুলো বলার মতো নয় আর কি। তো ওই আর কি, আজকে ওই জন্য যাইনি। আর প্রচণ্ড গরম পড়েছে, খুব গরম। মায়ের সাথে কথা হলো, জিজ্ঞাসা করলাম চাম্পাহাটির ওয়েদার কেমন। মা বললো ওখানে হালকা মেঘলা করে আছে, কিন্তু এখানে একবার ঠাঠা রোদ্দুর। তো যাই হোক, ঠিক আছে। আজকে ব্লগটা শুরু সময় মতনই করে দিয়েছিলাম, কিন্তু আমি সামনে এসেছি অনেকটাই লেটে, মানে প্রায় তখন দুপুর হয়ে গেছে। আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, এখন আমি যাচ্ছি নিচে ওর খাবারটা একটুখানি করে আনবো। মেয়ে এক্ষুনি ঢুকে যাবে। টোটো পেয়েছিলে? হ্যাঁ, কোনো কষ্টে কষ্টে কষ্টে। মিরপাড়া এসছে? মিরপাড়া এসছে? তো বিশাল ব্যাপার তাহলে। কোনো কষ্টে কষ্টে বল যে অনেক কষ্টে, কোনো কষ্টে বলে কোনো কথা হয় না। অনেক। আমাদের কারেন্ট চলে গেছে, অনেকক্ষণ কারেন্ট চলে গেছে। মানে ওই যে দেখলাম যে আমার মেয়ে স্কুল থেকে এলো, তারপরে কারেন্ট অফ। গরমে আমাদের নাজেহাল অবস্থা। তবে হ্যাঁ, হাওয়া আছে। ওই ছাদে এসে বসে আছি। বেশি কষ্ট হচ্ছে আমার ছেলেটার, ওর শরীরটা ভালো নেই, সম্ভবত একটুখানি লুজ মোশন মতন হয়েছে। আর ওর ওপর দিয়ে তো ধকলও যাচ্ছে। এই তো বেলভিউতে যাওয়া, তারপরে আসা, তারপর ধরুন এই সপ্তাহতে আবার যে শনিবারটা আসছে, ওই শনিবার দিন আবার বেলভিউতে যাওয়া। তো সমস্ত মিলিয়ে মিশিয়ে ওর উপর দিয়ে ধকলটা যাচ্ছে, সেজন্য হয়তো একটু অসুবিধা হচ্ছে। আর বেলভিউ থেকে আসা যাওয়া তো অনেকটা ডিস্টেন্স, সেই জন্য বাড়িতে ওকে রেখে যাওয়াটা খুব ডিফিকাল্ট। ও থাকবে না অতক্ষণ আমাকে ছেড়ে, ওটাও একটা ব্যাপার আর কি। তো যাই হোক, ঠিক আছে, দেখা যাক কখন কারেন্ট আসে। একদমই কারেন্ট নেই। আমার মেয়ের ম্যামও পড়াতে আসবে, কী যে হবে জানি না। কারেন্ট আসুক, তখন আবার ভিডিওটা অন করব, কারণ আমার ফোনের চার্জও ফুরিয়ে এসছে। কারেন্ট এসছে একেবারে সন্ধ্যে 6টা। তো যাই হোক, কারেন্ট আসাতে স্বস্তি পেলাম। আজকে রান্না করছি ডালিয়ার খিচুড়ি। ডালিয়ার খিচুড়ি করার জন্য প্রথমে ডালিয়াগুলোকে ধুয়ে নিয়েছি এবং তারপরে মশলা করে নিয়েছি। মশলাতে আমি আদা, জিরে, ধনে, দারচিনি, রাঁধুনি এই সব কিছুই দিয়েছি। এরপরে কুকারে সর্ষের তেল দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। সবজিতে আছে গাজর আর আলু। ফোড়নে আর বিশেষ কিছু দিইনি, মশলাতেই আমি যা দেওয়ার একেবারে দিয়ে দিয়েছি। ডালিয়ার খিচুড়িতে বিশেষ কিছুই করতে হয় না বন্ধুরা, এইভাবে করে সবজিগুলোকে ভেজে নেবেন। নিয়ে মশলাটা যেটা করে রেখেছি, বা আপনারাও যে মশলাটা করবেন সেটাকেও ভালো করে কষিয়ে নেবেন। একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবেন এবং সবশেষে ডালিয়াটা ধুয়ে দিয়ে দেবেন। 3-4টা সিটি মারলেই ডালিয়ার খিচুড়ি একদম রেডি। কারেন্ট এসছে আপনার সেই 6টা কি 6:30 এরকম কারেন্ট এসেছে। তারপরে যা যা করণীয় ছিল সেই কাজগুলো শুরু করে দিয়েছিলাম। সন্ধ্যা দেওয়াটাও একটু সবই শুরু হয়ে গেছে আর কি, এক কথায়। তো
তারপরে রাতের বেলা ডিসাইড হলো যে ডালিয়ার খিচুড়ি খাওয়া হবে। কেউ আছে ডালিয়ার খিচুড়ি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, কেউ শুকনো খেতে পছন্দ করে, আপনারা যে যেমনভাবে পারেন দেবেন। আমি ডালিয়ার খিচুড়ির সাথে একটুখানি মটর ডাল দেবো, সামান্য একটু মটর ডাল দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে আমার ডালিয়ার খিচুড়ি একদম রেডি। শীতকাল হলে খুব ভালো হয়, কারণ বিভিন্ন আরও সবজি দেওয়া যায়, বিনস দেওয়া যায়, ফুলকপি দেওয়া যায়, কিন্তু গরমকালে তো সবজির অপশানটা একটু কম থাকে। তো যাই হোক, যা আছে সেটা দিয়েই করবো। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। আজকে ভেবেছিলাম একটু মন্দিরে, আমি বিকালবেলা একটু মন্দিরে গেছিলাম, ভেবেছিলাম যে তখন হয়তো বা একটু ব্লগটা করব, কিন্তু যেহেতু পুরো তল্লাটেই আমাদের ইলেকট্রিসিটি ছিল না, তাই মন্দিরেও ছিল না, তাই জন্য। আর আমার তো মোবাইলে চার্জই ছিল না, তাই কোনো আর হয়নি আর কি ব্লগটা করা। তো যাই হোক, ঠিক আছে, আজকে রোজ নামছে এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে।